আজকে সকালবেলা আমাকে আবার বান্দব আশ্রয়ে যেতে হলো এবং বান্দব আশ্রয়ে গিয়ে যে আমার এরকম অভিজ্ঞতা হবে আমি নিজেও ভাবতে পারিনি। নমস্কার পাবলিক, আমি রাতুল রায়। আমি হাওড়া জেলার ছোট্ট শহর আমতায় থাকি। তো আজকে হঠাৎ করে আমাকে একবার জাঙ্গিপাড়ার উদ্দেশ্যে যেতে হলো। তো সেই জন্য আমি একদম রেডি ফেডি হয়ে একদম আহ, যেহেতু ঠান্ডাও বেশি পড়েছে তো একদম মাফলার সোয়েটার সমস্ত কিছু পরে নিয়েছি। নিয়ে এই যে আমি জড়িয়ে নিচ্ছি সমস্ত কিছু নিয়ে এবার যাবো জাঙ্গিপাড়াতে। জাঙ্গিপাড়ায় এসে আমি একদম ডাইরেক্ট বান্দা বস্ত্রালয়ে ঢুকে পড়েছি এবং সেখান থেকে সমস্ত কিছু কালেকশন দাদাকে দেখাতে বললাম এবং সেখান থেকে আমার খুব বেশি পছন্দ হয়নি। একদম কোয়ালিটি অনেকটাই খারাপ, আমার একদম পছন্দ হয়নি। তার মধ্যে এই ব্ল্যাকটা আমার পছন্দ হয়েছে, তো এটাই আপাতত নিয়েছি, এই যে ব্ল্যাকটা। তো দেন তারপরেতে আমি আর মা, বাবা, ভাই চলে গেলাম ফুচকা খেতে। ভাই অনেকক্ষণ ধরেই বায়না করছিল যে ফুচকা খাবো, ফুচকা খাবো। তো সেই জন্য আমি আর মা, ভাই, বাবা চলে এসেছি ফুচকা খেতে। তো এখন সব প্লেট দেওয়া হচ্ছে এবং আমরা সবাই ওখান থেকে 40 টাকা করে ফুচকা খেয়েছি। তো দেন তারপরে তো আমরা চলে এসেছিলাম মিষ্টির দোকানেতে। ঝাল লেগে গেছিলো, ওখানে মিষ্টির দোকানে চলে এসেছি। মিষ্টির দোকান থেকে কালকে ঠাকুরের জন্য, নারায়ণের জন্য মিষ্টি এবং ভাইয়ের জন্য মিষ্টি, আমার জন্য মিষ্টি, আরও বিশেষ করে এই মিষ্টিটাও নেওয়া হয়েছে। তো সমস্ত কিছু নিয়ে আজকে আমরা হাঁটতে হাঁটতে বাড়ি আসছিলাম, কিন্তু তখন হঠাৎ করে মায়ের মনে পড়ে গেল শাড়িতে বেল্ট পরবার কথা। হ্যাঁ, এই কথাটা শুনে আমিও কিছুটা শকড হয়ে গেছিলাম যে শাড়িতে কীভাবে বেল্ট পরবে। তো এখানেতে এসে কিছুটা হলেও বুঝতে পেরেছি। তো তোমরা যারা এরকম শাড়ির সঙ্গে বেল্ট পরো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেন সমস্ত কিছু মায়ের কেনা কমপ্লিট করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি, বাবা, মা সবাই মিলে বাড়ি চলে আসি। আর এরকমভাবেই কিন্তু আমরা আজকের দিনটাকে সমাপ্ত করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো অবশ্যই করবে। যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে।